সাল ১৯৯৯। মে জুলাই মাসের দিকে ভারত ও পাকিস্তানের ডিফ্যাক্টো সীমান্ত রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে বেশ কিছু পাকিস্তানি সেনা ও কাশ্মীরের অস্ত্রধারীরা ঢুকে পড়ে সীমান্তবর্তী ভারতের কার্গিল জেলায়। এরপর গোপনে আক্রমণ করে ভারতীয় সেনাদের ঘাঁটিতে। হতাহত হন শত শত সেনা। এরই জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারা, পরাজিত করে পাকিস্তানি অস্ত্রধারী ও সেনাদের। শুক্রবার সেই কার্গিল যুদ্ধের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, এখনো কাশ্মীরে একের পর এক গুপ্ত হামলা চালাচ্ছে পাকিস্তান সরকার। पाकिस्तान ने अतीत में जितने भी दुष्प्रयास किए उसे मुंह की खानी पड़ी है, लेकिन पाकिस्तान ने अपने इतिहास से कुछ नहीं सीखा है। वो आतंकवाद के सहारे, प्रॉक्सी वॉर के सहारे अपने आप को प्रासंगिक बनाए रखने का प्रयास कर रहा है। कारगिल विजय दिवस हमें बताता है कि राष्ट्र के लिए दिए गए बलिदान अमर होते हैं। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি দেন মোদী। এছাড়া এদের যারা সমর্থন করবে তাদেরকেও দেখে নেয়ার হুমকি দেন। ভারতের জম্মু কাশ্মীরের বাতালিক, কার্গিল ও দ্রাসে ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের প্রতিহত করে ভারতীয় সেনারা। যুদ্ধের পরে সেনাদের মরদেহ চিহ্নিত ও শনাক্ত করতে অস্বীকৃতি জানায় পাকিস্তান সরকার। তারা সব দায় চাপিয়ে দেয় কাশ্মীরের অস্ত্রধারীদের ওপর। ৪৭-এ ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারত পাকিস্তান মোট ৩টি যুদ্ধ করেছে, যার মধ্যে ২টি কাশ্মীরে সংগঠিত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।